2019 বিপিএলের পর সাম্প্রতিক বছরগুলোতে যে কয়েকটা বিপিএল হয়েছে সেই বিপিএলগুলো যদি একটু তুলনা করা যায় সেক্ষেত্রে হয়তো আপনি গতবারে যে বিপিএলটা হয়েছিল সেটাকে হয়তো আপনি একটু এগিয়ে রাখবেন। বিসিবির পক্ষ থেকে অন্তত সেটাকেই তারা খুব সফল আয়োজন হিসাবে তারা ধরে নিচ্ছে। অনেক দর্শকের এক্সপেকটেশনও পূরণ হয়েছে। অনেক দর্শকের পক্ষ থেকে বলা হচ্ছে যে গতবারে বিপিএলটা খুব ভালো হয়েছিল, বিশেষ করে শেষ দিকে এসে যে বিদেশি ক্রিকেটাররা তারকা ক্রিকেটাররা ছিল, ম্যাচের যে আবহাওয়াগুলো ছিল সেখানে একটু বেশ পরিবর্তন ছিল। এই যে সফলতম একটা বিপিএল গেল গত বছর, তার মাঝেও কিন্তু কিছু না কিছু একটা ঝামেলা থেকে যায়। বাংলাদেশের বিপিএল, বাংলাদেশের ক্রিকেট, এইসবের মাঝে আপনি কখনোই কোনো কিছু মানে শতভাগ ভালো কিছু পাবেন না। অনেকটা হচ্ছে ধর আপনি মাকাল ফল বলতে পারেন। এটা একটু হয়তো বলা বেশি হতে পারে যে মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু এর ভিতরে আসলে আপনি মানে খেতে পারবেন না, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি কেন বলছি এটা, কারণ হচ্ছে যে দেখুন, বিপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে দর্শক এবং ক্রিকেটার। আপনি এই যে ক্রিকেটারদের নিয়ে আসা হয় বিশ্বের নানা প্রান্ত থেকে বা দেশীয় যারা ক্রিকেটার থাকেন, এখানে বড় একটা টাকার অঙ্কের ব্যাপার আছে। আপনি যখন এই টাকার অঙ্কটা ফুলফিল করতে না পারবেন তখন আসলে সবচেয়ে বড় ঝামেলাটা তৈরি হয়। আপনার যদি মনে থাকে গত বিপিএল শুরুর আগে অভিষেক মিত্র নামে একজন ক্রিকেটার, তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে তার আগের মৌসুমে খেলেছিলেন। সেই মৌসুমে খেলার পর তিনি তার টাকা পাননি বলে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, তারপর ভিডিও আপলোড করেছিলেন। এগুলো তিনি বেশ কয়েকটা স্ক্রিনশট তিনি আপলোড করেছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে তার যে পারিশ্রমিক বকেয়া সেই টাকাটা তাকে দেওয়া হয়নি। কিন্তু সেই সময় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলেছিল যে তাকে টাকা দেওয়া হয়েছে বা তাকে আসতে বলা হয়েছে, তিনি আসেননি, বা বেশ কয়েকটা যুক্তি দেখানো হয়েছে। আপনি এই গত বছর নয়, গত বছর তো শুধু একটা ছিল, তার আগের বছর যদি আপনার মনে থাকে ঢাকা ডমিনেটর্স খেলছিল, নাসির হোসেন ক্যাপ্টেন ছিল সেই দলটাতে। একটা গুঞ্জন উঠেছিল যে ঢাকা ডমিনেটর্সের ক্রিকেটাররা কেউই পারিশ্রমিক পাননি, যদিও নাসির হোসেন প্রেস কনফারেন্স শেষে তিনি বলেছিলেন যে না, আমরা সবাই টাকা পেয়েছি, সব কোনো সমস্যা নেই, মালিক পক্ষ আমাদের টাকা দিয়ে দিয়েছে। এইটা সেই সময় সেভাবে কেটে গেছিলো। আপনারা যদি আরও একটু পিছনে তাকান, 2015 সালে মনে থাকার কথা, 2015 সালে বিসিবির পক্ষ থেকে 65 জন ক্রিকেটারকে, মানে দেশি ক্রিকেটারকে বিসিবি প্রায় 2 কোটি টাকার উপরে বকেয়া পরিশোধ করেছিল। সেখানে কয়েকজন বেশ কিছু বিদেশি ক্রিকেটারও ছিল, বিদেশি ক্রিকেটার কয়েকজন বাদে বাকিদের করা হয়েছিল, যেটা কারণ হচ্ছে যে দ্বিতীয় মৌসুম শেষে তাদের বকেয়া বা পারিশ্রমিকের যে বকেয়া টাকাটা ছিল সেইটা তারা পাননি। আমি এই গল্পগুলো কেন বলছি, একটা কারণ হচ্ছে যে গত যে বিপিএলটাকে আমরা সফল বিপিএল বলছি, সেই বিপিএলে যে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে একটা বড় সংকট তৈরি হয়েছে বা বড় একটা ঝামেলা ক্রিয়েট হচ্ছে। আপনি যদি রংপুর রাইডার্সকে বাদ দেন, যে তথ্যটুকু জানা গেছে, আপনি যদি রংপুর রাইডার্সকে বাদ দেন সেক্ষেত্রে প্রত্যেকটা আর বাকি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ক্রিকেটাররা অল্প করে হলেও পারিশ্রমিক পাবেন। সেখানে আপনি দুর্দান্ত ঢাকা, গতবার নিউটেক্স গ্রুপ এসেছিল, তারা আয়োজন মালিকানায় ছিল দুর্দান্ত ঢাকা, সেখানে ক্রিকেটাররা এখন পর্যন্ত 75% পারিশ্রমিক পেয়েছে বলে যতটুকু জানা গেছে। ওহিন নামে একজন তরুণ ক্রিকেটার আছেন, আন্ডার-19 খেলেছেন গতবার, তিনি কালের কণ্ঠকে বলেছেন যে তারা এখন পর্যন্ত 25% পারিশ্রমিক পাননি। খেলা যখন চলছিল, বিপিএল যখন চলছিল, তখন তারা 50% পেয়েছিল। গত রমজান ঈদের সময় তারা আর বাকি 25% পায়। 2-3 দিন পর দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে এই বাকি 25% এখন পর্যন্ত দেওয়া হয়নি। শুধু দুর্দান্ত ঢাকা না, আপনি খুলনার দিকে যদি তাকান, খুলনাতেও কিন্তু এখন পর্যন্ত পারিশ্রমিক বাকি। হাবিবুর রহমান সোহান জানিয়েছেন তিনি এখন পর্যন্ত 25% টাকা পাননি। নাসুম আহমেদ, তিনি গত মাসে মানে আগস্টের 21 তারিখে তিনি 6 লাখ টাকা বা 6.5 লাখ টাকা একটা চেক পেয়েছেন, কিন্তু তারপর আরও নাকি প্রায় 8 লাখ টাকার মতো তার বাকি আছে। তার মানে এখন পর্যন্ত একটা বিপিএল শেষ হয়ে গেছে, আর একটা বিপিএল ড্রাফট চলে আসছে, আর নতুন একটা বিপিএল সিজন শুরু হবে কয়েক মাস পর। এখন পর্যন্ত আপনি ক্রিকেটারদের পারিশ্রমিক মানে বকেয়া যে টাকাটা আছে সেই টাকাটা আপনি এখন দিতে পারেননি। এই যে ঢাকা বা খুলনার কথা বলছি, চট্টগ্রামে এই সমস্যাটা আছে। জিয়াউর রহমান, শুভাগত হোম, তারা এখনও তাদের পারিশ্রমিক পুরোটা পাননি বলে অভিযোগ তুলেছেন বা মানে জানিয়েছেন তারা ব্যাপারটা। তাদের যে প্রধান কোচ ছিলেন তুষার ইমরান, তিনি এখন পর্যন্ত 25% টাকা পাননি। এই প্রত্যেকটা তথ্য কালের কণ্ঠ তাদের একটা রিপোর্টে প্রকাশ করেছে যে এই টাকাগুলো পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে শুধু দেশি ক্রিকেটাররা না, কিন্তু আপনি যদি বিদেশি ক্রিকেটারদের তাকান, বিদেশি ক্রিকেটাররাও কিন্তু এখনও পারিশ্রমিক পাননি। তারা এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে 15 জন বিদেশি ক্রিকেটার, তারা আইসিসি এবং বিশ্ব ক্রিকেটের যে একটা ক্রিকেটারদের একটা যে সংস্থা আছে, অ্যাসোসিয়েশন আছে ফিকা, সেখানে তারা অভিযোগ করেছেন যে বিপিএলে খেলার পরও তারা তিনি টাকা পানি। টম ব্রুস, জশ ব্রাউন, সামিত প্যাটেল, বেনি হাওয়েল, তাদের মধ্যে ক্রিকেটাররা কেউ টাকা মানে
পুরো পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন এবং ফিকা ও আইসিসি থেকে বিসিবির কাছে সরাসরি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে যে কেন তাদেরকে টাকা দেওয়া হয়নি, এরা জানতে চাওয়া হয়েছে কবে দেওয়া হবে, সেই ব্যাপারগুলো জানতে চাওয়া হয়েছে। এই যে আপনি একটা টুর্নামেন্ট আয়োজন করেন আপনার দেশে, আপনি দেখুন অন্যান্য দেশেও তো টুর্নামেন্ট হয়, আইপিএল হয়, পিএসএল হয়, বা অন্যান্য যে বাকি দেশগুলো আছে সেখানেও তো বেশ কয়েকটা টুর্নামেন্ট হয়। দেখুন প্রত্যেকটা দেশেই কিন্তু এই পারিশ্রমিকের ব্যাপারটা কিন্তু ওই দেশের ক্রিকেট বোর্ড কিন্তু একটা ঠিক করে দেয় যে কবে নাগাদ দিতে হবে, কবে কীভাবে দিতে হবে, সেই ব্যাপারটা যদি ক্লিয়ার করতে না পারে সেক্ষেত্রে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করে যতটা বেশি সম্মান অর্জন করা যাবে তার চেয়ে বেশি অসম্মান অর্জন বাংলাদেশের জন্য। কারণ দেখুন আপনি দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক দেরি করে দেওয়া এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। ন্যাচারাল বলতে কেন বলছি যে এটাকে সবার যৌক্তিক বলা যাবে না, কারণ হচ্ছে যে আপনি একজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন, তাকে পারিশ্রমিক দিতে হবে, এটা আপনি বাধ্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আপনি যদি ডিপিএলের দিকে তাকান, বিপিএলও এর আগে যেটা আমি এর আগে তো বললাম গল্পগুলো, আপনি যদি ডিপিএলের দিকে তাকান প্রত্যেক বছরই একটা না একটা অভিযোগ থাকে যে এই দল আমাকে টাকা দেয়নি, ওই দল আমাকে টাকা দেয়নি। ক্রিকেটাররা এরকম অভিযোগ প্রতি বছরই করেন। এর জন্য বললাম যে বাংলাদেশের কালচারে এটা একটা নর্মাল। আপনি হয়তো দেশি ক্রিকেটারদের টাকা আটকে রাখছেন, হয়তো পরের মৌসুমে দিচ্ছেন, এরকম করছেন, কিন্তু আপনি যখন বিদেশি ক্রিকেটারদের টাকা আটকান, তারা যখন আইসিসিতে অভিযোগ করে, যখন ফিকাতে অভিযোগ করে, তখন কিন্তু বাংলাদেশের রেপুটেশনটা নষ্ট হয়, বিপিএলের রেপুটেশনটা নষ্ট হয়। এই যে রেপুটেশন নষ্ট হচ্ছে, যে ফ্র্যাঞ্চাইজিগুলোর কারণে এই রেপুটেশনটা নষ্ট হচ্ছে, সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির আলাদা করে কথা বলা উচিত। কারণ আপনি যদি টাকা দিতে না পারেন, আপনি যদি ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারেন, তাহলে আপনার দল কেনার দরকার নেই। আপনাকে তো জোর করে এখানে কেউ বিপিএল খেলতে আসতে বলেনি। সো এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি বিসিবির এটা নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটা ক্রিকেটার এত কষ্ট করে খেলছে, তাদের সব কিছু এটার উপর নির্ভর করে, তারা যেন তাদের পারিশ্রমিকটা একেবারে শতভাগ পায়, সেইটা বিসিবিকে নিশ্চিত করতে হবে। আর আপনি যদি এটা নিশ্চিত করতে না পারেন, তাহলে 2015 সালের মতো আপনাকে এই যে বিসিবির কোষাগার থেকে কিন্তু টাকা দিতে হবে। এখন বিসিবি এইভাবে কত দিন দিবে বা কতবার দেবে, আর এইভাবেই কি আসলে বিপিএল চলবে কিনা, আপনি যদি বিপিএলের মানটা নেক্সট স্টেপে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারগুলোতে দেখভাল করতে হবে। নতুন একটা মৌসুম শুরু হওয়ার কথা চলছে আগামী 27 ডিসেম্বর, খুব সম্ভবত আগামী মৌসুমের মানে মৌসুম শুরু হবে। তার আগে হয়তো এই মাসের শেষ দিকে একেবারে প্লেয়ার্স ড্রাফট হবে। কোন কোন দল খেলবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বেশ কয়েকটা দলের নাম তো অবশ্যই জানা গেছে বা গুঞ্জন শোনা যাচ্ছে। সেইটা যখন নিশ্চিত হবে আমরা চেষ্টা করব আপনাদের জানার জন্য, কারণ হয়তো কয়েকদিনের ভিতরেই বোর্ড মিটিং হবে। সেই বোর্ড মিটিং শেষে হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি জানাবে যে কবে নাগাদ শুরু হবে, কবে কিভাবে কি হবে, সব একটা ডিটেলস হয়তো তারা জানাবে। তারা হয়তো এই দলগুলোর সঙ্গে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলাপ আলোচনা করছে কিভাবে কি করা যায়। সেইটা যখন চূড়ান্ত জানাবে তখন আমরা অবশ্যই আপনাদের তো জানাবোই। আর একটা জিনিস যেটা হচ্ছে যে সেটা শেষ করব, সেটাই যে বিসিবিকে এইখানে নজর দিতে হবে। কারণ ক্রিকেটাররা যদি পারিশ্রমিক না পায়, যারা এই টুর্নামেন্টের মূল আকর্ষণ তারাই যদি আসলে টাকা না পায়, সেক্ষেত্রে কিন্তু টুর্নামেন্টের মান পড়ে যাবে। ক্রিকেটারদের অনীহা তৈরি হবে, বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের। কারণ এইগুলো যখন ইন্টারন্যাশনালি জানাজানি হবে যে বিপিএল খেলতে গেলে আমাদের টাকা দেওয়া হয় না, সেইটা কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে বলে আমার কাছে মনে হয় না। বিসিবির এখানে নজর দেওয়া উচিত এবং এই মৌসুমটা, আগামী যে মৌসুমটা, সেটা কীভাবে ভালো করা যায়, আরও ভালো পর্যায়ে নেওয়া যায়, সেইখানে তাদের কাজ করা উচিত বলে আমার কাছে মনে হয়। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আমরা নতুন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো। সে পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সাথে থাকুন।